তুই ঢুকে যা পাছার ভিতর, ঢুকে যা। হাবাসে, এরা এতটা হাবাসে যে তোমাকে চোখ দিয়ে ধরে। এরা এতটাই রাড়ু হয় যে নিজের শাশুড়ি মাকেও ছাড়ে না, শাশুড়ি মার উপরও নজর দেয়। আজ আমরা এমনই এক গল্প দেখতে চলেছি যা দেখার পর আপনার কি মনে হবে আপনার পাপি মন আমি কি করে জানবো। ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড পার্ট 2। आइए देखते हैं बैठचंद मजा आएगा। গল্পের শুরুতে আমরা নায়ককে দেখতে পাই গাছের আড়াল থেকে পাড়ার কাকিমাদের গা ধোয়া দেখছিল। শালা ঢ্যাবনা মাল, ঠোঁট কামড়াচ্ছিল, কখনো জিভ বের করে নিজের পোদের মতো মুখ চাটছিল। পাক্কা হঠাৎ করে আর এক কাকিমার এন্ট্রি হয়। কি গো, আজ এত দেরি হলো তোমার? আর বলিস না, সংসারে হাজারটা কাজ সামলাতে সামলাতে দেরি হয়ে যায় এক একদিন। তাই নাকি আজ দাদা সকাল সকাল মাঠ থেকে বাড়ি ফিরে সুন্দরী বৌদিকে জড়িয়ে ধরে একটু আনন্দ ফুর্তি করে নিয়েছে? নটি কাকিমা, কথাবার্তাটা শুনে বুঝতে পারি কাকিমাটা একটু হর্নি আছে। হ্যাঁ, এখনো তোমার শরীরের যা বাঁধুনি 8 থেকে 80 বছরের পুরুষের মুখ দিয়েও জিভে জল গড়াবে। হ্যাঁ, গড়াচ্ছে গাছের আড়ালে, গাছের গোড়ায় জল দিচ্ছে। তারপর ফুলটুসি কাকিমা উঠে যায়, বেগুন সুন্দরী কাকিমা স্নান করতে নামে। বাট ওদিকে নায়কের চোখ সরছে না পোদ থেকে। জন্মের পর দুধ না, জাপানি তেল খেয়ে বড় হয়েছে হারামজাদা। 24 ঘন্টায় হর্নি থাকে, 24 ঘন্টায় নাক থেকে হরমোন বলে না, লজ্জা করে না। আর একটু পর আমরা আর একটা কুলাঙ্গারকে দেখতে পাই, জানতে পারি এটা এদের প্রত্যেক দিনকার কাজ। আসলে এরা স্বভাবের আড়ুয়া নয়, এরা অভাবের আড়ুয়া। আসলে এদের বাড়ি রুটি হয়, তরকারি হয় না, তাই পথ দেখে যায় বাড়ি গিয়ে ওটা দিয়ে রুটি খায়। পথ দেখা শেষ হলে দাদা আমাদের বাড়ি যায়। ও বাবা, এ তো এক অন্যরকম দাদা। বউকে কি ভালোটাই না বাসে, বউয়ের জন্য আলু কেটে দেয়, বেগুন কেটে দেয়, এমনকি রান্না টুকুনি পর্যন্তও করে দেয়। আহা, বউকে কি সম্মানটাই না করে। এমনই পোড়া কপাল তোমার, আমার মতো একটা গরিবের হাতে এসে পড়ল। তোমার জন্য যে একটা কাজের লোক রাখবো সেটাও পারি না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমাদের সমাজে যারা সন্দীপ ঘোষের বাচ্চা, ওরা একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, ওদেরকে তোমরা খালি চোখে চিনতে পারবে না। কত কাজ করতে হয় তোমার, এত অসহায় লাগে নিজেকে। ও কথা বলো না গো, তুমি জানো পাড়ার লোকেরা সবাই আমাকে হিংসে করে, বলে মিনু তোর বর কত কাজ করে দেয়, কোনো নেশাভান করে না। আহা, কোনো নেশা করে না, পুরবেলা একটু অন্যের বউর পথ দেখে। দাদার মাত্র একটা বউ, দুটো মেয়ে, সুখী সংসার। বড় মেয়েটাকে দেখতে পাইনি, আর ছোট মেয়েটার 2 বছর বয়স। বৌদি একা সামলাতে পারে না, তাই দাদা বলে তুমি একা কি করে দুটো মেয়েকে সামলাবে বলো তো। আচ্ছা আমি বলি কি, তোমার মাকে একবার ফোন করে দেখো না, উনি যদি কটা দিন এখানে এসে থাকেন। মাকে? নাতনির অসুখ, শাশুড়ি মা আসতেই পারে, আর এটা সিম্পল ব্যাপার। বাট নো নো নো, যেখানে জামাই এত রাড়ুয়া সেখানে সিম্পল ব্যাপার হতেই পারে না। ডাল মে কুছ কালা হে আর কালা জামাই ডালা হে। তারপরে আমরা দাদার শাশুড়ি মাকে দেখতে পাই, 60 বছরের বৃদ্ধা মহিলা। আমাদের চোখে 60 বছরের বুড়ি হলেও দাদার চোখে 16 বছরের কচি। নাতনির অসুখ, ঠাকুমা খুবই চিন্তিত। বলছি বৌমার সঙ্গে কথা বললাম জানিস, বৌমা বলল তুমি যাও মা মিনুর বাড়িতে, আমি না হয় কদিন সামলে নেব। মা আসবে গো। হ্যালো মা, তুমি কবে আসবে? কচির মনে আনন্দ দেখেছো? শাশুমা আসবে শুনে দাদা আমাদের নেচে উঠেছে, আকি আনন্দ আকাশে বাতাসে। তারপরে নতুন জামা প্যান্ট পরে শাশুমাকে লাইন মারতে চলে যায়। মানে আমার বলতেও কেমন লাগছে, শাশুমাকে লাইন মারতে চলে গেল। তোমার কথাই হচ্ছিল, অনেকদিন বাজবে তুমি।
সে তো বাঁচতেই হয় বৌদি, পৃথিবীর রং রূপ রস সবকিছু ভোগ করতে হবে তো। নট পৃথিবী, শাশুড়ি মার রূপ রং যৌবন। এই যে উচ্চারণ করছি যে শাশুড়ির রূপ রং যৌবন, এই উচ্চারণের জন্য আমাকে হয়তো নরকে যেতে হবে। যাই হোক, নীলরজটা খালি হাতে শ্বশুর বাড়ি চলে যায়। ফাইনালি শাশুড়ি মাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলে, জড়িয়ে ধরো। আপনি মাসি আমাকে কোমরটা টাইট করে ধরুন। আপনি মাসি আমাকে কোমরটা টাইট করে ধরুন। মানটা এত রাড়ুয়া যে শাশুড়ি মাকে মা বলে না, মাসি বলে, যাতে আনকমফোর্টেবল ফিল না হয়। যাই হোক, শাশুর ছোঁয়া পেয়ে দাদা আমাদের সর্বসুখ পায়। দাদার মুখ দেখে মনে হচ্ছে যে শাশুড়ি কোমরে হাত দেয়নি, ওখানে হাত দিয়ে। ফাইনালি এরা গাড়ি পৌঁছায়। কি শরীর, এই শরীর আমাকে পেতেই হবে। মিনুর শরীরে এই আগুন নেই। ঢুকে যা না, ঢুকে যা তুই। শাশুর উপর বাজে নজর দিচ্ছে, মানে এগুলো চোখে দেখা, মানে কালো চশমা পড়ে রয়েছে, মানে এগুলো কানে শোনাও পাপ যে শাশুর উপর বাজে নজর দিচ্ছে। হারামজাদা, তোর নরকেও ঠাঁই হবে না। শাশুর উপর বাজে নজর দিচ্ছে, সালা গাছও খাবে ফলও খাবে। শুরু হয় আসল খেলা। কখনো বলে মাসি রাতে দোলাতে গিয়ে কোমরে লেগেছে, একটু মালিশ করে দাও। আবার কখনো বলে মাসি একটু বগলে সাবান ডলে দাও। মাসিরও সাদা মনে কাদা নেই, কখনো তেল মালিশ করে দেয়, কখনো সাবান ডলে দেয়। বাট এ তো সাধারণ জামাই নয়লা, এ তো 20 মাল। এখানে এখানে দেখো যমরাজ, আমি এদের সঙ্গে থাকতে পারবো না, আমার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। আমি এদের সঙ্গে থাকতে পারবো না। ভাড়া পড়ে ফেলে দিলাম। দিন রাত শুধু শাশুকে নিয়েই ভাবে, বউর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। হাট। এই ঘুমোলে, এসো না। দূর ছাড়া তো। ভ্যাবনা মাল রাতে চুপি চুপি শাশুড়ি মার কাছে চলে যায়। এই কিছু একটা হলো, এই কিছু একটা হলো। ও বাবা গো, কে? ওই কি বাবা, তুমি? মানে ভয় পেয়ে গেছি, মানে টান টান একটা উত্তেজনার সময় না, তাই ভয় পেয়ে গেছি। মুখটা দেখো, মানে কিচ্ছু জানে না, দুধু ভাতু খায়, সালা হাওয়াসি মাল। সকাল হয়, 3টে গাজারি মালকে গাছতলায় কুকর্ম করতে দেখতে পাওয়া যায়। পেছনের ঘরটা ক্লাব বলে মনে হলো, ওটা কিন্তু ওইও। জলের মাছে অরুচি। হ্যাঁ, আরে যা রে, মেয়েটাকে 500 টাকা দেবো বলে এনেছি। আরে যা একবার চেখে দেখ। দাদার আর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই। দাদা তার শাশুড়ির প্রেমে অন্ধ। শাশুড়ি ছাড়া আর কোনো মেয়েকে টাচই করবে না। দাদা তার বন্ধুদের বলে সে একটা অ্যাটাম বোমের খোঁজ পেয়েছে। সে বোমের কাছে এই সব বোম লঙ্কা ফাটকা মাত্র। সবাই জিজ্ঞাসা করে, কে এসে, কে কে? দাদা বলে, বউয়ের মা। তোর শাশুড়ি? ছি, কানে শোনাও পাপ। তারপর দাদার বন্ধুদের দাদা তার শাশুড়িকে দেখাতে নিয়ে যায়। হা করে আছিস যে, কেমন বুঝলি? আরে গুরু, এ তো পুরো আগুনের গোলা। উফ, এ তো একেবারে পুরো টাইট যৌবন গুরু। আরে বসে যৌবন, শ্বশুর মশাই সেই 20-22 বছর আগে মারা গেছে। স্বর্গ থেকে সবই দেখছে, রাতে এসে না বিখে টিপে দেয়। পরের দিন শাশুড়ি মা বাড়ি চলে যায় দাদাকে না বলে। ও মা, দাদা তো পুরো রেগে আগুন, চপটা পুরো ছেটে দেয়। মজনু হয়ে যায় শাশুড়ির জন্য। রাতে শাশুকে নিয়ে স্বপ্ন দেখে, কিসমি ক্লোজ ইউর আইস। বউ চলে আসে, দেখ দাদা শাশুড়িকে চোখে হারায়। শাশুড়িকে ছাড়া এক মুহূর্তই থাকতে পারে না।
শাশুড়ি মেলা দেখতে গেছিল, তাই শাশুড়িকে রাস্তা থেকেই তুলে আনে আর শাশুড়িকে বাংলা মদ খাইয়ে। গল্প শেষ? কি শিখলে? চুল আর বিস্কুট। মানুষ খুব ভয়ঙ্কর, মানুষ মুখোশধারী, ভালো মানুষের আড়ালে শয়তানের বাড়ি। মানুষের থেকে দূরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো আর ছেড়ো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। আজকের মতো